একজন সাহাবী যুদ্ধের আগে এখনো কাফের আছে, মুসলমান হয়নি, তার কাছে খবর গিয়েছে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি না হিসেবে জান্নাত দান করবে। কাফের ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় এখন জিহাদ করি, এখন যদি মুসলমান হই, আল্লাহর রাস্তায় জিহাদ করি, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে যদি আল্লাহর সৈনিকদের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করে তুমি যদি শহীদ হও, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উক্ত কাফের ব্যক্তি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে নেমে গেলেন, নেমে গিয়ে শহীদ হয়ে গেলেন। তাকে জান্নাত দিবেন না? দিবেন। ও নামাজ পড়েছিল, তার জীবনের এক ওয়াক্ত নামাজ ছিল না, একটা রোজাও ছিল না, একটা হজও ছিল না, কোনো যাকাতও ছিল না, কিন্তু আল্লাহ রাসূল তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন উক্ত ব্যক্তি জান্নাতি। এটা কিসের বদৌলত, কিসের বরকত? আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহ, আমি এটা ভালোবাসি যে আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়ে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার আল্লাহ তাআলা আমাকে জীবিত করুক, আবার আমাকে জীবন দিক, আবার জীবিত করুক, আবার জীবন দিক। আল্লাহ তাআলা আমাকে যদি এভাবে 1000টা জীবন দেয়, 1000টা জীবন আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহকে খুশি করতে রাজি আছি। আল্লাহ রসুলের দিলের তামান্না, আকাঙ্ক্ষা ছিল এটা যে তিনি বারবার আল্লাহর রাস্তায় শহীদ হবেন। তো আপনি তো তার উম্মত, আপনার তামান্না, আপনার আকাঙ্ক্ষা কেন এটা হবে না যে আল্লাহর রাস্তায় আমি শহীদ হব? আর আমি দুর্বল ইমানদার, আমাদের না নামাজ ঠিকভাবে হয়, না রোজা ঠিকভাবে হয়, কিন্তু আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, আল্লাহ তাআলা আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাহলে এখন আমাদের সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ বা গাজওয়ায়ে হিন্দ, যেটা কিয়ামতের আগে হবে, এটা অত্যাসন্ন, খুবই সন্নিকটে। চারিদিকে যুদ্ধের দামামা বাজিয়ে যাচ্ছে। এখন আপনার যদি প্রস্তুতি না থাকে কাজ সম্পাদন হয়। কোনো কাজের যদি পূর্ব প্রস্তুতি না থাকে সেই কাজ সম্পাদন হয় না, করতে কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা এমন একটা সময়ে পৃথিবীতে বসবাস করতেছি যেই সময়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গিয়েছিলেন, যেই সময়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সময়টা যখন আসবে তখন তোমরা বুঝে নিবে যে কিয়ামত অত্যাসন্ন, খুবই সন্নিকটে। আমরা জানি, আবার জানি না যে কিয়ামতের পূর্বে একটা যুদ্ধ হবে যাকে গাজওয়ায়ে হিন্দ বলা হয়, এবং এটা অপরিহার্য। এই যুদ্ধটা হবে এই উপমহাদেশেই, আর এই যুদ্ধে বিজয়ী হবে মুসলমানেরা। সর্বশেষ মুসলমানেরা বিজয়ী হবে, দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ হবেন, তিনি দাজ্জালকে খতম করবেন। এরপরে সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় নিবে, আর পুরো পৃথিবীটাই হবে ইসলামের ভূমি, যেখানে কুফুরের কোনো দুর্গন্ধ থাকবে না, শুধু ইসলামের সুশীতল ছায়ায় মানুষ আশ্রয় নিবে। শুধু থাকবে আল্লাহর বান্দা মুসলমানগণ, ঈমানদারগণ, যেখানে কোনো কাফের মুশরিক বেঈমান থাকবে না। পুরো পৃথিবীটা হবে ইসলামের পৃথিবী, পুরো জমিনটা হবে ইসলামের জমিন, কোরআনের জমিন। সেই সময়টা খুবই সন্নিকটে। আমরা সেই সময়ে বসবাস করছি, যা আমাদের সামনে কিয়ামত এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা গাজওয়ায়ে হিন্দ আমাদের সামনে এসে কড়া নাড়ছে। কিন্তু প্রস্তুতির প্রয়োজন, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা কাজের জন্য মানুষের প্রস্তুতির দরকার আছে। এখন যদি এই উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তানে যদি সেই গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়ে যায়, অবশ্যই আমাকে আপনাকে সেই যুদ্ধে যেতেই হবে। আপনি যুদ্ধে গেলেও মরবেন, না গেলেও মারা যাবেন। যদি কেউ এই যুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যারা এই যুদ্ধে মুসলমানের পক্ষ নিবে, ইমাম মাহদীর পক্ষ নিবে, নিশ্চিতভাবে তারা বিজয়ী হবে, এবং এই যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে তারা সকলেই কি হবে? শহীদের মর্যাদা পাবে, সকলেই শহীদ হবে। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদার চেয়ে বড় মর্যাদা আর কোনো মর্যাদা নাই। শহীদের ক্ষেত্রে মর্যাদা হচ্ছে শহীদ বিনা হিসাবে জান্নাত পায়। শহীদ কি?
বিনা হিসাবে জান্নাত। যে আল্লাহর রাস্তায় শহীদ হইল সে বিনা হিসাবে জান্নাত। নামাজের ক্ষেত্রে কোথাও না কোরআনে পাবেন না হাদিসে পাবেন যে নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নিজের জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ওকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। এই কথা হাদিসেও নেই, কোরআনেও নেই। রোজার ক্ষেত্রেও বলা হয়নি যে কোনো ব্যক্তি যদি তার জীবনের প্রত্যেকটা ফরজ রোজা, নফল রোজা সবগুলো রাখে তাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে, কোনোটার ক্ষেত্রে বলা হয়নি। একমাত্র বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হবে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে, অর্থাৎ কোনো হিসাব নেওয়া হবে না। এখন ধরেন যে আপনি আপনার জীবনে আল্লাহর যতগুলো বিধান ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, সব কিছু আপনি টোটালি আদায় করেছেন আর আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছেন। আপনার সারা জীবনের ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, আর আল্লাহ তাআলা আপনাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সমপরিমাণ কি হবে আপনার ইবাদত? আপনি সারা জীবনে ইবাদত করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব করলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে যতগুলো নিয়ামত দিয়েছেন আপনার জীবনে, আপনার এই নামাজ রোজার দ্বারা সেই নিয়ামতের সমপরিমাণে ইবাদত হবে? কোশ্চেন কেন হবে না? আল্লাহ তাআলা যদি আপনার কাছ থেকে একটা নিয়ামতের হিসাব নেন যে বান্দা তোকে আমি এই একটা নিয়ামত দিয়েছি, বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস? আমাদের সারা জীবনের নামাজ দিয়ে রোজা দিয়েও আল্লাহর একটা নিয়ামতের সমপরিমাণ কি হবে? না। তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে হলে আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি আল্লাহ রাসূল বলেছেন আমিও না। কি? আল্লাহ রাসূল যার জীবনে কোনো গুনাহই নাই, যার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহম ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমি নবীও জান্নাতে যেতে পারবো না। তাইলে আমার আপনার অবস্থা কোথায়? তাইলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত এগুলোর দ্বারা আমি জান্নাত পাবো এই গ্যারান্টি আছে? নাই। আল্লাহ যদি একটা নিয়ামতের হিসাব আমাদের থেকে নেন তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর দ্বারা আমরা পার পেয়ে যাইতে পারবো না। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যদি জীবন দেয় সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর রাসূল।